কঠিন আসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ব্যক্তিদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা? বুখারী শরীফ থেকে আমরা জানব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমান, তিনি বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পাবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিল, যে নাকি ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ ক্ষমতাবান ব্যক্তি, যে নাকি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্রের আমানতের খেয়ানত করে নাই, রাষ্ট্রের প্রজাদের উপর জুলুম করে নাই, এমন ন্যায় পরায়ণ আদেল এমন বাদশা যিনি আছে, সে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পাবেন। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করত, তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে সে কাটিয়ে দিয়েছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, নিজের নফসের উপর সে জুলুম করে নাই। ওই যুবক ময়দানে মাহশারে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে ওই যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন ফাফাযাত আইনাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করত, আল্লাহর নামের জিকির করত, যখন নাকি তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়ত, তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমে থাকত, সে ঘুম থেকে জাগ্রত হইয়া সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করত, নির্জনে কান্নাকাটি করত, তার অশ্রু দিয়া পানি বের, তার চক্ষু দিয়া পানি বের হতো। এমন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 4 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওই ব্যক্তি যার কলবটা, যার দিলটা মসজিদের মধ্যে আবদ্ধ থাকত, 5 ওয়াক্ত নামাজ যিনি মসজিদে এসে জামাতের সাথে আদায় করত, নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হয়ে যেত, জাগতিক কাজে যখন সে ব্যস্ত থাকত, তার দিলের মধ্যে এই খেয়াল থাকত, কখন আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, সে সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবে, আবার নামাজ পড়ার জন্য তার অন্তরে সেই খেয়াল ধারণা থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই যে তার দিলটা মসজিদের মধ্যে আবদ্ধ থাকতো, তার যে মসজিদের প্রতি, নামাজের প্রতি যার যে আগ্রহ, তামান্না, এই তামান্না থাকবার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার হলো রাসূলুল্লাহ জানালেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। ওই 2 ব্যক্তি যারা নাকি পরস্পরের সাথে সম্পর্ক রাখত, পরস্পরকে ভালোবাসতো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসবার কারণে রাসূলুল্লাহ জানায়া দিলেন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়ারাজুলুন দাওয়াতু ইমরাআতুন দাত মানসিবিন ওয়া জামালিন
রাসূলুল্লাহ জানায়া দিলেন, ওই ব্যক্তিকেও ময়দানে মাহশারে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুহূর্তে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। যার নাকি দুনিয়াতে যৌবন ছিল, যৌবন থাকা অবস্থায় কোনো সুন্দরী রূপসী নারী তার যৌবনের দিকে আহ্বান করলো, যৌবনের খায়েশাত মেটানোর জন্য আহ্বান করলো, কিন্তু সে জবাব দিল, আমি অনৈতিক কাজ করব না, গুনাহের কাজ করব না, যৌবনের খায়েশাত মিটাতে করতে গিয়ে আমি জিনাহের কাজে লিপ্ত হব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথার জবাব দিয়ে সে গুনাহের কাজে লিপ্ত হলো না। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 7 নাম্বার হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু। রাসূলুল্লাহ জানালেন 7 নাম্বার হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, সামাজিক যত দিনের যত রাস্তা আছে, কল্যাণের যত রাস্তা আছে, সে দান করত, ডান হাতে দান করত, বাম হাত জানতো না, অর্থাৎ গোপনে দান করত। এমন ব্যক্তিকেও ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। প্রিয় হাজরিন, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আজকের এই আলোচনা থেকে আপনি আমি হিসাব মিলাবো, এই 7 শ্রেণীর মধ্যে আমার নামটা আছে কিনা, আমি কি এই 7টা গুণের মধ্যে কোনো একটা গুণের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা। যদি না হতে পারি, রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করতে গিয়া আজকে থেকে এই মুহূর্তে আমরা নিয়ত করে ফেলি, আমাদের মধ্যেও 7টা গুণের মধ্য থেকে যে কোনো একটি আমরা অর্জন করে নেব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তার আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দান করেন। রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই প্রত্যেকটা কথার উপর আমল করবার তৌফিক দান করুন।